নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটার বিষয়ে কথা বলছি, ছবিটার নাম হচ্ছে শৌখিন। ছবিটা রিলিজ করেছিল 1982 সালে। ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন বাসু চ্যাটার্জি এবং ছবিতে অভিনয় করেছেন অশোক কুমার, উৎপল দত্ত, একে একে হাঙ্গাল এবং মিঠুন চক্রবর্তী সহ আরও অনেকে। তো এই ছবিটাকে নিয়ে স্পেশালি এখন কথা হবে। তো তার আগে একটাই কথা বলবো আপনাদেরকে, যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো শৌখিন 1982 সালের একটা সিনেমা। পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টা আগে দেখব এবং তারপর নয় সিনেমার বিষয়ে আলোচনা করা যাবে। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন বাসু চ্যাটার্জি। ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে সমরেশ বসু। ছবিটির চিত্রনাট্যের কাজ করেছেন বাসু চ্যাটার্জি। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন দেবিকা মিত্র এবং সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন R.D. বর্মন এবং ছবিতে অভিনয় করেছেন অশোক কুমার, তারপর উৎপল দত্ত, একে হাঙ্গাল, মিঠুন চক্রবর্তী, রতি অভিনেত্রী। এবং বলে রাখি, এই ছবিটার জন্য মানে উৎপল দত্ত এবং অশোক কুমার এরা কিন্তু সেরা অভিনেতা, সেরা কৌতুক অভিনেতা হিসাবে কিন্তু পুরস্কৃত হয়েছিলেন। এবং তার পাশাপাশি বলে রাখি, এই ছবিটা নাকি রিমেকও হয়েছিল 2-3টে ভাষাতে। তার মধ্যে তেলেগু ভাষায় চিরঞ্জীবী এই সিনেমাটা রিমেক করেছিল। ছবিটার নাম ছিল প্রেমা পিচ্চুবা বলে সিনেমাটার নাম ছিল। তো এই সিনেমাটার গল্পটা নিয়ে যদি আলোচনা করি, দেখুন গল্পটা হচ্ছে এরকম। এখানে 3টে বৃদ্ধর কথা বলা হয়েছে, 3টে বৃদ্ধ, যেখানে একটা অশোক কুমার, উৎপল দত্ত এবং এক হাঙ্গেল। এবং এই 3জন বৃদ্ধ, তাদের বৃদ্ধ বয়সে তারা কিন্তু একটু কূটবুদ্ধি টাইপের বৃদ্ধ ছিল এবং নারীদের প্রতি, মানে মেয়েদের প্রতি তাদের একটা অন্যরকম নজর ছিল, ছবির মধ্যে আমরা দেখতে পাই। এবং দেখতে পাই যে তাদের একটা অবসর সময়ে তাদের মধ্যে একটা যুক্তি করে, তারা গল্প করে যে কোথাও যাবে বেড়াতে। তো সেই সময় তারা ঠিক করে যে একটা জায়গায় বেড়াতে যাবে এবং তারা সেই সময় মিঠুন চক্রবর্তী তাদের ড্রাইভার, মানে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে তারা ড্রাইভার হিসেবে নিয়ে যায় এবং সেখানে মিঠুন চক্রবর্তীর প্রেমিকা হিসেবে থাকে রতি অভিনেত্রী। তাকে তাদের ভালো লেগে যায় এবং তাকে পাওয়ার জন্য তারা কী জিনিস করে। এবং এই 3জন বৃদ্ধ তাদের যে মেয়েদের প্রতি একটা দুর্বলতা বা মেয়েদের প্রতি তাদের যে আকর্ষণ, সেটা নিয়ে হচ্ছে সিনেমা। এবং মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কীভাবে তাদের বিরুদ্ধে যাচ্ছে বা মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা আসলে কখন জানতে পারছে যে তারা এরকম ধরনের একজন মানুষ, সেটা হচ্ছে সিনেমা। নাম হচ্ছে শৌখিন। তো খুবই ভালো একটা সিনেমা। সিনেমার মধ্যে গল্পটা মোটামুটি ঠিকঠাক এবং পাশাপাশি উৎপল দত্ত একজন অসাধারণ পারফর্মার আমরা জানি। এবং যে 3টে বৃদ্ধর ক্যারেক্টার হিসেবে যে 3জন বৃদ্ধ ক্যারেক্টার প্লে করেছে তাদের কাজ খুবই ভালো ছিল। তখন মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারের মধ্যে খুব যে বেশি ছবির মধ্যে পেস দেওয়া হয়েছে সেটা কিন্তু নয়, তবে যেটুকু কাজ করেছে খুবই ভালো। রতি অভিনেত্রী ছবিতে বেশ ভালো একটা নায়িকার ক্যারেক্টার হিসেবে খুব ভালো লেগেছে। এবং পাশাপাশি মিঠুন চক্রবর্তী বলি বা আমরা উৎপল দত্ত বলি, যার কথাই বলি না কেন, তারা কিন্তু তাদের জায়গায় কিন্তু বেশ ভালো একটা কাজ করেছে। ওভারঅল আমি এটুকুই বলবো, সিনেমাটা একটা বেশ ভালো এন্টারটেন করার মতো সিনেমা। যদি না দেখে থাকো অবশ্যই সিনেমাটাকে দেখো। আর সিনেমাটা দেখে থাকলে তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছ পরে।